হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে সুপুষ্টি দিবস পালন কিভাবে আপনারা কেন্দ্রে 24 তারিখে পালন করবেন, কারণ যেহেতু তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকছে, তাই আইসিডিএস অধিদপ্তর থেকে নির্দেশ এসেছে 24 তারিখে যাতে সুপুষ্টি দিবস পালন করা হয়। তাহলে সেই সুপুষ্টি দিবস পালন করবেন কীভাবে, সে ভিডিও আমি আপনাদের দিয়ে দিয়েছি এবং আইসিডিএস অধিদপ্তর থেকে কী থিম এসছে সেটাও দিয়ে দিয়েছি। কীভাবে খাতা লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে উপরে লিখবেন সুপুষ্টি দিবস পালন, স্থান আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন। তারিখ হচ্ছে 24/1/2026। সবারই তারিখ একই, সময় যার যার সুবিধা মতো 10টা থেকে আমার 11টা। আপনাদের ক্ষেত্রে যা হবে সেটাই আপনারা লিখবেন। এ মাসের বিষয় হচ্ছে জানুয়ারি মাসের থিম হচ্ছে গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা। তাহলে গর্ভবতী মায়েদের প্রসবের আগে যে স্বাস্থ্য পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু সে বিষয়ে কিন্তু থিম, সেই বিষয়ে আলোচনা করতে হবে। তাহলে অর্ধ ইংরাজি 24/1/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, আশাকর্মী, পঞ্চায়েত সদস্য, স্কুল শিক্ষক ও সকল অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো। উক্ত সবার আলোচ্য বিষয় কি? এক হচ্ছে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা কমপক্ষে 4 বার এবং স্বাস্থ্যের যত্ন। তাহলে যখন থেকে সে গর্ভবতী হবে এবং যখনই স্বাস্থ্যকেন্দ্রে নাম লেখাবে তখন থেকে তার প্রসব চলাকালীন এই প্রসব হওয়া পর্যন্ত কিন্তু তাকে 4 বার মিনিমাম কমপক্ষে স্বাস্থ্য পরীক্ষা করতেই হবে। নাহলে তার ওজন, তার হিমোগ্লোবিন, তার বিভিন্ন হেপাটাইটিস বি আছে কি না, তার বিভিন্ন ধরনের পরীক্ষা, তার আলট্রাসোনোগ্রাফি, তারপরে তার হচ্ছে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো তার পরীক্ষা করতে হবে। মিনিমাম 4 বার পরীক্ষা তাকে করতেই হবে, তার বেশি হবে কিন্তু কম হবে না। স্বাস্থ্যের যত্ন, গর্ভাবস্থায় যদি গর্ভবতী মায়ের যদি স্বাস্থ্যের যত্ন না নেওয়া হয় এবং তাকে যদি নিরাপদ মাতৃত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু সেই সন্তান কখনোই সুস্থ হতে পারবে না। সুস্থ সন্তান নিতে গেলে কিন্তু আগে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে। তার পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার, তার খাওয়ার দরকার, তার পর্যাপ্ত যে যত্নের দরকার সেগুলো অবশ্যই লক্ষ্য দিতে হবে। শুধুমাত্র সে লক্ষ্য দিলে হবে না, তার বাড়িতে শ্বশুর, শাশুড়ি, স্বামী, তার বাবা মা প্রত্যেকেই কিন্তু এতে অংশগ্রহণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তবেই কিন্তু একটা গর্ভবতী মা সে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে। 2, এমসিপিসি কার্ডের গুরুত্ব। যেখানে অনেকে গ্রামাঞ্চলে যেটাকে বলে পোলিও কার্ড, সেটার এমসিপিসি কার্ড, সেটাই হচ্ছে এমসিপিসি কার্ড। সেই কার্ডটার কিন্তু প্রচণ্ড গুরুত্ব। মা যখন এই নাম লেখাবে স্বাস্থ্যকেন্দ্রে তখনই কিন্তু কার্ডটা পাবে এবং সেই কার্ডটা মা যেখানেই যাবে সেই কার্ডটা মার সঙ্গে থাকবে। তবেই কিন্তু সে কি পেলো না পেলো বা কোনগুলো তার বাকি আছে সেগুলো এএনএম দিদিরা জানতে পারবেন বা ডাক্তারবাবুরা জানতে পারবেন, সেই হিসেবে কিন্তু তার চিকিৎসা হবে। তার অবশ্যই টিডি নিতে হবে, টিটেনাস টক্সাইড, এবং তার খাদ্য তালিকা, তার বিভিন্ন ধরনের যে পুষ্টিকর খাবারের প্রয়োজন সেগুলো অবশ্যই তাকে দিতে হবে। না দিলে হলুদ, লাল, সবুজ রঙের সবজি, চাল, বাজরা জাতীয় খাবার, ভিটামিন জাতীয়, ফ্যাট জাতীয় যা যা খাবার সেগুলো তাকে সঠিক পরিমাণে দিতে হবে। নাহলে কিন্তু সে গর্ভবতী মা যদি সুস্থ না থাকে সে সুস্থ সুন্দর সন্তান জন্ম দিতে পারবে না। 3, গর্ভবতী মায়ের বাড়তি খাবারের প্রয়োজনীয়তা। যেহেতু সে গর্ভবতী সেই জন্য সে প্রতিদিন যে খাবারটা খায় সেই বাড়তি খাবার তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বাড়তি খাবার খেতে হবে। যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিন্তু সে সুবিধাটা নিতে পারে, পরিপূরক পুষ্টি প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মায়েদের, সেটাও সে নেবে। তাছাড়া বাড়িতেও তার জন্য বাড়তি খাবারের ব্যবস্থা করতে হবে। 4, নিরাপদ প্রসবের ব্যবস্থা এবং আইএফএ ট্যাবলেট খাওয়া। মাকে অবশ্যই নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে হবে। যেদিন থেকে জানবে যে সে গর্ভবতী সেদিন থেকে কিন্তু টাকা জমানো শুরু করতে হবে। যতই নিশ্চয়জানের সুবিধা থাক এবং হসপিটালের সুবিধা থাক না কেন, অনেক বাড়তি খরচ থাকে, যার জন্য যেদিন থেকে গর্ভবতী হবে সেদিন থেকে কিন্তু তাকে সঞ্চয় করতে হবে এবং তাকে অবশ্যই তার ঠিকমতো টিকাকরণ, ঠিকমতো খাওয়া দাওয়া, ঠিকমতো চিকিৎসা এবং তাকে অবশ্যই হসপিটাল নিয়ে দেখানো বা প্রসবের সময় প্রাতিষ্ঠানিক প্রসব যাতে হয় সে বিষয়ে কিন্তু তার নিরাপত্তা দিতে হবে। এবং আইএফএ ট্যাবলেট খাওয়া, আইএফএ ট্যাবলেট আয়রন ফলিক অ্যাসিড, এটা যদি না খায় মায়ের যে গর্ভ অবস্থায় সন্তান জন্মের সময় যে আয়রনের ঘাটতি হবে, কারণ অনেকটা ব্লাড বেরিয়ে যাবে শরীর থেকে, সেটা আগে থেকে যদি না মায়ের সেই ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু মা অসুস্থ হয়ে পড়তে পারে প্রসূতি অবস্থায়। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া, ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই খাওয়া উচিত, কারণ ক্যালসিয়াম ট্যাবলেট খেলে শিশুর হাড় এবং মাড়ি মজবুত হয়। শিশু কিন্তু গর্ভ অবস্থা থেকে সেই ট্যাবলেটটা যদি মা খায় তবে কিন্তু তার যে
শরীরের যে প্রয়োজনীয়তা বা চাহিদা সেটা কিন্তু পূরণ হবে। সুতরাং সেই ক্যালসিয়াম ট্যাবলেট তাকে খেতে হবে হাড়, মাড়ি, দাঁত এগুলো শক্ত হওয়ার জন্য। এবং প্রসূতি মায়ের যত্ন নিতে হবে, শুধু গর্ভবতী মায়ের যত্ন নিলে হবে না। মা সন্তান জন্মদানের পরে কিন্তু মায়ের সন্তান জন্মদানের পরে যখন সে প্রসূতি মা হবে, যে সন্তান হয়ে গেল বলে মাকে আর যত্ন করতে হবে না তা কিন্তু নয়। সেই মায়ের সন্তান কিন্তু মাতৃদুগ্ধ পান করবে, যার জন্য সেই মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল খাওয়াতে হবে এবং সেই মায়েরও যত্ন নিতে হবে। তাছাড়াও মা যাতে নিরাপদ স্থানে বাচ্চাকে স্তন্যপান করাতে পারে সেটাও দেখতে হবে। মায়ের মন মেজাজটাও ভালো রাখতে হবে যাতে সে সুস্থভাবে সন্তানের মাতৃদুগ্ধ পান করাতে পারেন। 6. জন্মের পরে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো। জন্মের পরে যে হলুদ রঙের কোলোস্ট্রাম মায়ের বুকে আসে, যাকে বাংলায় শাল দুধ বলা হয়, এই দুধ হচ্ছে প্রাকৃতিক টিকা হিসেবে, শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। এটি অবশ্যই খাওয়াতে হবে। এটা অনেকে আগে ফেলে দিত, কিন্তু এটা ফেলা যাবে না, এটা শিশুকে প্রথমেই খাওয়াতে হবে। তাছাড়া শিশুর জন্মের 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। জল, মধু বা অন্য কোনো মিশ্রিত জল, ডাবের জল কোনো কিছু শিশু খেতে পারবে না, কারণ মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা অবশ্যই 6 মাস পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ খাওয়াতে হবে। তারপরে 6 মাসের পরে তার বাড়তি খাবার যোগ করতে হবে। শিশুর এই মাতৃদুগ্ধ পাওয়ার প্রয়োজনীয়তা যে এই মাতৃদুগ্ধ কিনতে হয় না, খরচা বাঁচায়, মা ও শিশুর মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং মায়ের দুটো সন্তানের মধ্যে জন্মের ব্যবধান থাকে এবং শিশুকে অবশ্যই মাতৃদুগ্ধ পান করাবেন। মা সবসময় কোলের ভিতরে রাখবে শিশুকে ক্যাঙ্গারুর মধ্যে, তাহলে শিশু গরম থাকবে এবং উষ্ণতা পাবে। মায়ের বুকের উষ্ণতায় শিশু তাড়াতাড়ি সুস্থ থাকবে এবং শিশু তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। সেই জন্য শিশুকে অবশ্যই সবসময় ক্যাঙ্গারুর মতো মায়ের বুকের ভিতরে রাখতে হবে। আর হচ্ছে শিশু বুকের দুধ কিনতে হয় না, খরচা বাঁচায়। তাছাড়া বিদেশ থেকেও উচ্চ দামে আমদানি করতে হবে না, যার ফলে দেশেরও অনেক লাভ হবে। তাছাড়া মাতৃদুগ্ধ তৈরি করার জন্য কোনো প্রস্তুতিরও প্রয়োজন হয় না। মাতৃদুগ্ধ মা শিশুকে ঘুমের মধ্যেও শুইয়ে দিতে পারবে, কিন্তু এবং ডাক্তারেরও খরচা বাঁচায় মাতৃদুগ্ধ খাওয়ার জন্য। কিন্তু শিশু অসুখ বিসুখ থেকে দূরে থাকে, অনেক রোগ হয় না, সেই জন্য শিশুর ডাক্তারের কাছে যেতে হবে না, পরিবারেরও অনেক সাশ্রয় হবে। মাতৃদুগ্ধ শিশুকে অবশ্যই পান করাবেন। আচ্ছা, রক্তে আয়রনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যায়? রক্তে আয়রনের লক্ষণ যখন হবে তখন কিন্তু আপনি দেখবেন যে খিটখিটে মেজাজ, শ্বাসকষ্ট, খিদে কমে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, জিভে ঘা, চোখের রং ফ্যাকাশে বা হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কিন্তু 7-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু তার শরীর ফ্যাকাশে হয়ে যাবে, ঠোঁট ফ্যাকাশে হয়ে যাবে, চোখ ফ্যাকাশে হয়ে যাবে। সুতরাং রক্তে আয়রনের অভাব হলে এই লক্ষণগুলো দেখা যায়, যাতে না হয় তার জন্য অবশ্যই আইফের ট্যাবলেট খাবে। সেটা কিশোরী অবস্থা থেকে শুরু করা হয়, যাতে পরবর্তীকালে সেই কিশোরী মাই আগামী দিনের ভবিষ্যৎ, তার যাতে কোনো সমস্যা না হয়। রক্তাল্পতা প্রতিরোধে খাবারের গুরুত্ব। তাহলে রক্তাল্পতা প্রথম কাজ হচ্ছে প্রতিরোধ করতে হবে। রক্তাল্পতা প্রতিরোধ করতে গেলে মাছ, মাংস, ডিম এগুলো খেতে হবে। মাছ, মাংস, ডিম রক্তাল্পতা প্রতিরোধ করে। তাছাড়া বিভিন্ন শাক, যেমন নোটে শাক, কলমি শাক, কুলেখাড়া, সজনে শাক, ডাল, অঙ্কুরিত ছোলা, তিল, আখের গুড় এগুলো হচ্ছে রক্তাল্পতা প্রতিরোধের মূল খাবার। এগুলো যদি ঠিকঠাক খাওয়া হয় শরীরে রক্তাল্পতা হবে না। তাছাড়া লেবু জাতীয় খাবার, যেমন পাতিলেবু, তারপর হচ্ছে কমলা লেবু, মৌসুম্বি, বাতাবি লেবু এগুলো অবশ্যই খাওয়া। টক জাতীয় খাবার এগুলো কিন্তু রক্তাল্পতা প্রতিরোধে সহায়তা করে। তাহলে এইভাবে আপনারা গর্ভ অবস্থা থেকে, কিশোরী মেয়ে থেকে গর্ভ অবস্থা থেকে আর প্রসূতি মা পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু রক্তাল্পতা প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেকের কিন্তু সুস্থভাবে রাখতে হবে, তবেই কিন্তু সে আগামী দিনে সুস্থ সন্তানের জন্ম দেবে এবং সেই গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন যে স্বাস্থ্য সেগুলো করা সম্ভব হবে। তাহলে এইভাবে আপনারা কেন্দ্রে মিটিংটা করবেন, করার পর মায়েদের বোঝানোর পর আপনারা যে উপস্থিত ব্যক্তিবর্গ থাকবে তাদের দিয়ে সই করাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং নিজেও সই করবেন। ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।